হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, আজকে যেহেতু শনিবার, তো শনিবার দিনকে রান্না বান্না তো একটু দেরিতেই শুরু হয় আমাদের। আর তোমাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে রান্নাবান্না শনিবার দিনটা দেরি হয়, অনেকের ছুটি থাকে, অনেকের ছুটি থাকে না। যাদের ছুটি থাকে তারা নিশ্চয়ই দেরি করে ঘুম থেকে ওঠো। তো আমাদেরও ঠিক তাই, অনেকটা দেরি করে আমরা ঘুম থেকে উঠি। তারপরে দেখো, শনিবার মানেই তো একটু রান্নাবান্না হয়ে, মানে যা হোক একটা তো রান্নাবান্না তো করতেই হবে, খেতে হবে। তো সেই জন্য আজকে করলাম হচ্ছে মাছের ঝাল করেছিলাম, ডাল আর গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে। আর পরের জন্য স্পেশালি বানালাম হচ্ছে মাছের তেল। মাছের তেল আমার বর খেতে খুব ভালোবাসে। আমি যেহেতু খাই না যদিও, কিন্তু আমার বর প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, এরপর লাস্টে বানালাম হচ্ছে মাছের তেলের তেল বানালাম। তারপরে একটু চাটনিও বানিয়ে নিয়েছিলাম। চাটনিটা কিন্তু এই সময়টা না, শীতকালে চাটনিটা কিন্তু একদম মিস করি না। শনি রবিবার দিনটা তো চাটনি বানানোর চেষ্টাই করি। তারপরে দেখো, রান্না বান্না করতে করতে তোমাদের সাথে ভাবলাম চলো একটু ভিডিও করে নিই, একটু গল্পও করে নিই। আর চলো, তোমাদেরও কাদের কাদের আমার মতো গল্প করতে ভালো লাগে অবশ্যই জানিও। তো তারপরে দেখো, রান্নাবান্না সেরে, দুপুরে খাওয়া দাওয়া সেরে, ঘুম টুম সেরে যাকে বলে, বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর বাজার করতে। তার কারণ হচ্ছে রবিবার আমাদের সরস্বতী পুজো, তো সেই জন্যে শনিবার দিন বেরিয়ে পড়লাম সবাই মিলে সরস্বতী পুজোর বাজার করতে। আর এই যে এই দোকানটা দেখছো না, এই দোকানটা হচ্ছে বাঙালি দোকান। এই দোকানটাতে কিন্তু সমস্ত রকম বাঙালি জিনিসপত্র, গোবিন্দভোগ চাল থেকে শুরু করে, তারপরে যে যে জিনিসগুলো আমরা আর কি কলকাতায় পাই আর এখানে এসে পাই না, মিস করি, তো সেইগুলো কিন্তু এই সমস্ত দোকানে বেশ ভালো পাওয়া যায়। আর মুড়িও কিন্তু, কলকাতার মুড়িও কিন্তু এখানে পাওয়া যায়। তো চলো দেখো, তারপরে নিয়ে নিল হচ্ছে ওরা বেলুন কিনলো, আর আমরা তো কয়েকটা গ্রসারি কিনলাম, কারণ গোবিন্দভোগ চালে ভাবলাম পোলাও করবো, তো সেই জন্য গোবিন্দভোগ চাল আর কিছু টুকিটাকি নাড়ু এই সমস্ত বাকি ছিল, বাদাম চাক, তিলের চাক, এইগুলো নিলাম। তারপরে চলে এলাম বিগটান মার্কেট। আমাদের এখানে কিন্তু বলতে পারো সবচেয়ে বড় মার্কেটই বলতে পারো, খুব বিশাল বড় একটা সবজি মান্ডি এটা। প্রচুর পরিমাণে, মানে প্রচুর বড় এইটা। আর এটা কিন্তু সপ্তাহে 3 দিন বসে, সোম, বৃহস্পতি আর শনি, এই 3 দিনই এখানে বাজার বসে। তো এখানে কি বলতো, একটু আধটু মানে 200, 300, 500 মাল কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না, নিলে কিন্তু বেশি করে নিতে হয়। এখানে এটাই একটা সমস্যা, আর তোমাকে কিন্তু কম মাল এরা দিতে চায় না। তো আমাদেরও যা যা নিতে হলো কিন্তু ওই 1 কিলোর কাছাকাছি করেই সমস্ত কিছু প্রায় নিতে হলো। তো ফলও কিন্তু অত কী করবো বলো, বাড়ির পুজো, তবুও কিন্তু 6-7 রকম যে ফল নিয়েছিলাম সবই কিন্তু 1 কিলো করে নিতে হলো। তো যাক গে নিয়ে নিলাম। তো খাওয়াও যাবে, কিন্তু কী বলো তো, ফলটা না এখন কিন্তু অনেকটা লেট হয়ে যায় খাওয়া দাওয়া। দুপুরবেলা স্কুল থেকে মেয়ে এসে তারপর একটু আধটু কেটে দিলাম, সেটা খেলো। আবার সব রকম ফল তো মেয়ে পছন্দ করে না, সেটাও একটা সমস্যা হয়ে যায়। ও আবার আপেল খেতে ভালোবাসে না, পেয়ারাটা খায় আর আঙুরটা খায়, তো সেই জন্যে সেইগুলো খেয়েছে। এবার যে ফিয়ারাগুলো এখনও পর্যন্ত পড়ে আছে, কুল টুল, সেগুলো ভাবছি মনে হচ্ছে আমাকেই খেতে হবে, কত আর খাবো বলো। তারপরে দেখো, সবজির বাজার করে নিলাম। ফুলও কিন্তু এখানে পাওয়া যায়, তো ফুলও কিনে নিলাম। ফুলের একটা গল্প বলবো চলো। এখান থেকে দেখো, লেবুগুলো কি সুন্দর না, এইগুলো হচ্ছে 20 টাকা জোড়া, আর ওইগুলো 50 টাকা জোড়া। চলো দেখো, এই যে ঠাকুমাটা দেখছো, এই ঠাকুমাটা না কি সুন্দর দেখো, ফুল, নিজের ক্ষেতের ফুল নিয়ে এসছে বিক্রি করতে। কি সুন্দর, প্রথমে তো আমরা ফুল নিয়েছিলাম, তারপরে দেখলাম কি সুন্দর এই সাদা সাদা ফুলগুলো ভালো লাগছে, তো তারপরে এই ফুলগুলো নিয়ে নিলাম। নিয়ে দেখো, এবার চলে যাচ্ছি হচ্ছে ওদের অফিসের সামনেই আর কি স্কুটিটা রেখেছিল, তো সেই জন্য অফিসের ওখান থেকে স্কুটিটা নিয়ে নিলাম। স্কুটিটা নিয়ে এবার বেরিয়ে বললাম, সবই তো নেওয়া হয়েছে, মিষ্টি নিতেই ভুলে গেছি, চলো। এইবার দেখো, মিষ্টিও নিয়ে নিলাম। মিষ্টি ফিষ্টি নিয়ে এবার চলে যাব বাড়ি ঝটপট করে, তার কারণ হচ্ছে রান্না করতে হবে যে। আর এইদিকে দেখো, আমার ছেলে এখন দেখো উঠে পড়েছে। হ্যাঁ বাবা, না আসছি, এই যে ভয়েস দিতে দিতে ছেলে উঠে পড়েছে, ও একটু ঘুমাচ্ছিল তো। হ্যাঁ চলে এসো। তো দেখো, তারপরে দেখো মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টিটা তো প্রথমে আমি মানে কী বলবো, এত কিছু বাজার করতে করতে, আর এখানে না একটা সময়ের মধ্যেই যাকে বলে দোকান বন্ধ হয়ে যায়, 9টার মধ্যেই প্রায় ধরো মোটামুটিভাবে বন্ধ হয়ে যায়। তো যা হোক করে তাড়াতাড়ি করে মিষ্টি ফিষ্টি কিনে, আর সত্যি কথা বলতে না, দোকানটা প্রায় বন্ধই হয়ে যেত আর কিছুক্ষণ হলে। তারপর বাড়ি চলে এলাম, বানিয়ে নিলাম হচ্ছে চিকেন আর লুচি হচ্ছে আজকে রাতের ডিনার করব বলে রেডি করে নিলাম। তো দেখো, চিকেনও রেডি হয়ে যাচ্ছে এদিকে, আর ওইদিকে কিন্তু সৃজা, ঈশান ওর পাপা সরস্বতী ঠাকুরকে কীভাবে সাজাবে সেটাও করছে। তো চলো, এরপর আমি রান্না করতে করতে তোমাদেরকে সেটাও দেখাবো।
একটা সময় যখন কলকাতায় ছিলাম খুব মজা করতাম। আর কী বলতো, সরস্বতী পুজো মানে একটা অন্য ধরনের ব্যাপার, প্রতি বছরই যাই, কিন্তু এবছর কিন্তু আর যাওয়া হলো না। একটু কয়েকটা কারণের জন্যই যাওয়া হয়নি, কারণ কয়েকদিন আগেই আমরা গেছিলাম কলকাতায়, তো সেই জন্য সরস্বতী পুজোতে যাওয়া হলো না এবারে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তো চলো দেখো, বাড়িতেই সরস্বতী পুজো করব। এক বছর কিন্তু আমরা লকডাউনের সময় এখানেই ছিলাম, তো তখন কিন্তু বাড়িতেই সরস্বতী পুজোটা করেছিলাম। তখনই কিন্তু এই যে দেখছি ছোটো মতো যে ঠাকুরের এটা ফ্রেমটা, তো তখনই কেনা হয়েছিল। তো এরপর এবছর কিন্তু একটা পেতলের সরস্বতী কিনে নিয়ে এসেছি, তো সেটা দিয়ে পুজো হলো। আর এইদিকে দেখো, বেলুন ফোলানোর যে এটা থাকে না, একটা পাওয়া যায় পাম্পারটা, সেটা না আমরা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। জন্মদিনে ফুলিয়েছিলাম মিশানে, তারপরে কোথায় যে গেল দেখতে পাচ্ছিলাম না। তারপরে কি করে বেলুন ফোলাবো, বেলুনগুলো খুব শক্ত হয়, এখন না মুখে ফোলাতে খুব কষ্ট হয়। তো সেই জন্যে কী হলো, সাইকেলে যে পাম্পার আছে সেটা দিয়ে আমরা লাস্টে কিন্তু অবশেষে দেখো বেলুন ফোলালাম। তোমরা কি কখনো এরকম করেছো? অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু এবছর এরকমভাবে প্রথমবার কিন্তু এভাবে আমরা বেলুন ফোলালাম। বেলুনগুলো কিন্তু সুন্দর করে ফুলেও রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের কিন্তু প্যান্ডেলটাও রেডি হয়ে গেলো। ছোটোখাটো সিম্পল করে এরকমভাবে আমরা সাজিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা কীভাবে তোমাদের বাড়িতে পুজো করছো সেটাও জানিও। আর সরস্বতী পুজো মানে একটা অন্য ধরনের ব্যাপার থাকে, মানে হলুদ শাড়ি, সাদা শাড়ি, এরকম একটা ব্যাপার থাকে। তো চলো কালকে দেখা যাক কী করা যায়। তো আমাদের তো কালকে যেহেতু রবিবার, তো একটুখানি তো তাড়াতাড়ি তো আমরা শুতে পারি না, তোমরা জানো একটু দেরি করেই হবে। আর আজকে অনেকটা লেট করেই শুতে হবে, তার কারণ এই যে এই সমস্তগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় বেজে গেলো, প্রায় 12:30 একটার কাছাকাছি হয়ে গেল। তারপরে ডিনার সেরে শুতে শুতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ছেলেমেয়ের জন্য ভাত, ডাল, মাংস হয়ে গেছিলো, আর আমাদের জন্য লুচি আর মাংস হয়েছিল। দেখো রেডি হয়ে গেছে, এবার আমরা করে নেবো ডিনার। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু দেখা হবে। আর কেমন ব্লগ লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বারে বারে তোমাদের বলছি। আর যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও, আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর নানান ধরনের ভিডিও তো চলেই আসছে, আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা কিন্তু গিয়ে সার্চ করে নিতে পারো। এই ভিডিওগুলো কিন্তু সব জায়গায় চলে এসেছে, ইনস্টাগ্রাম আর কি বলে ইউটিউব চ্যানেল, আর সৃজাস ব্লগ, আর আমার মেন প্রোফাইল মৌসা হাতে চলে এসেছে। চলো টাটা।